কোনো কথা বলার আগে সেই কথা সত্য কিনা বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না। ইমানদার কখনো গুজবে কান দিবে না। ইমানদার কখনো শোনা কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের চতুর্পাশে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আজকাল কোনো তথ্য উপাত্ত পেলে সেটার পরখ করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া, সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচার প্রচারণায় নেমে যাই। আমরা অনেকে সেটার শেয়ার দেওয়া শুরু করে দেই। আমরা অনেকে এটার উপর ভিত্তি করে অনেককে নিন্দা মন্দ করা শুরু করে দেই। এমনকি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা, সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে, কালপ্রিট হিসাবে দেখানো হয়, অথচ তার দোষ, যে সমস্ত দোষের কথা তাকে বলা হয়, যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয়, সে সমস্ত দোষ থেকে তিনি শত সহস্র গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন। ভাইরা আমার, যে আমরা যেই কোনো মূল্যে, যেই কোনো ভাবে যেন কোনো প্রকার গুজবে কান না দেই, আমরা যেন গুজব থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 6 থেকে 8 নম্বর আয়াত যদি আপনি পাঠ করেন সূরা হুজুরাতের, আপনি দেখতে পাবেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যেই কোনো সংবাদ, যে কোনো তথ্য, বিশেষ করে অনির্ভরযোগ্য সূত্র থেকে যখন পাবে, ফাসিক থেকে যখন শুনবে, যার ভিতরে আল্লাহর ভয় নাই সেরকম মানুষ থেকে যখন পাবে, সেই সংবাদ তথ্য উপাত্ত যাচাই করা ছাড়া সেই সংবাদ যেন বলে না বেড়ায়। আপনি শহরে যান কিংবা গ্রামে, শিক্ষিত দেখুন কিংবা অশিক্ষিত, সর্বশ্রেণীর মানুষের মধ্যে আজ এই ব্যাধি দেখতে পাবেন চরম আকার ধারণ করেছে। কারোর ব্যাপারে কোনো নেগেটিভ কথা শুনেছেন, কোনো মন্দ কথা শুনেছেন, সে কথার প্রচার প্রচারণা শুরু করে দেন। সেটা কি সঠিক কিনা, সেটা কি সত্য কিনা, সেটা কি যথার্থ কিনা, সেটা কোনো প্রপাগান্ডা কিনা, সেটা কোনো মিথ্যাচার কিনা, সেটা কোনো গুজব কিনা, এটা যাচাই করার প্রয়োজন অনুভব করে না। অথচ আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কোন ব্যক্তি যা শুনে সেটাই যদি বলে বেড়ায়, তথ্য উপাত্ত যাচাই না করে, সেটাকে ভালো করে যাচাই বাছাই না করে, সেটাকে অনুসন্ধান না করে, সত্য সত্য নিরূপণ করবার চেষ্টা না করে, তাহলে সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা অঙ্গীকার করে যাব, আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করে যাব, এই মজলিসে বসে এই মুহূর্তে নিজে নিজে সংকল্প করব, আমার জীবনে সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে, ইউটিউবে অথবা অফলাইনে আমার বাস্তব জীবনে আমি কখনো কোনো মানুষ সম্পর্কে যে কোনো তথ্য উপাত্ত পেয়ে ভুল কোনো ধারণা, মন্দ কোনো ধারণা কারোর প্রতি পোষণ করব না। কোনো তথ্য উপাত্ত যদি পাই, কোনো সংবাদ যদি পাই অনির্ভরযোগ্য সূত্রে, তাহলে সেক্ষেত্রে সেটা যাচাই বাছাই করা ছাড়া আমি সেটাকে বিশ্বাস করতে যাব না। এটাই হলো আমাদের ঈমানের দাবি। ভাইরা আমার, একজন ঈমানদার এতটা সরল হবে না যে যা শুনবে সে সেটাকে বিশ্বাস করে বসবে। একজন ঈমানদার এতটা বাস্তবতা থেকে দূরে থাকবে না যে তিনি তার পাওয়া কোনো সংবাদকে অনুসন্ধান করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা হুজুরাতের এই দ্বিতীয় শিক্ষাটাকে আমাদের জীবনে ভালো করে ধারণ করার তৌফিক দান করুন।